তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সদরঘাট। তো সদরঘাটে আসলে যে দেখা যায় খুব ভোরে একটা প্রেসার থাকে আর সন্ধ্যার পরে একটা প্রেসার থাকে। তো আমরা এখন যে সময়টায় আছি সেই সময়টা আসলে তেমন প্রেসার নেই। মেনলি আজকে এই জিনিসটাই দেখানোর জন্য আসছি যে ভোরে এবং সন্ধ্যার পর সারা যে সদরঘাটের কেমন থাকে, একটু কেমন ব্যস্ত থাকে সেই জিনিসগুলো দেখানোর জন্য। দেখেন পুরো এরিয়াটাই কিন্তু ফাঁকা, মানে তেমন প্রেসার নেই। শুধু প্রথম দিকে ওইদিকে একটু প্রেসার ছিল, কারণ ওই দিকের যে চাঁদপুরগামী যে লঞ্চ গুলো ছেড়ে যায় সকালের পরে, এখন প্রায় 12টার মতো বাজে। তো 12টার পর থেকে যে ছেড়ে যায় সেই দিকে একটু প্রেসার ছিল। তাছাড়া এই দিকটা একদমই ফ্রি, তেমন কোনো লোকজন নেই। বাট সন্ধ্যার পরে যখন ঢাকা থেকে সব চলে যায় ভোলা, বরিশাল, পটুয়াখালী এইদিকে, তো সেই সময়টা প্রেসার খুব বেশি থাকে। আর এখন কিন্তু তেমন প্রেসার নেই, লোকজন নেই। সব লঞ্চগুলো এখানে ভিড়ে রেখে দিয়েছে, যেগুলো হয়তো সকালে চলে এসেছে। আর খুব ভোরে হয়তো 5টা 6টার দিকে আসলে যেটা হয় যে প্রচুর লোক থাকে এখানটায়। একদম যারা ঢাকায় আসে, মানে ঢাকায় ঢুকে, প্রথম থেকে একটু হাঁকডাক ছিল যেটা বললাম। আর এখন পুরো টার্মিনালটা কিন্তু একদম ফাঁকা, শুধু ফাঁকা ফাঁকা। এই বড় বড় লঞ্চগুলো পরিষ্কারের কাজ চলতেছে, কারণ সারা রাত্রি এই লঞ্চগুলো চলে এসেছে। এখন ঢাকায় এসে হয়তো খুব আর্লি মর্নিংয়ে পৌঁছেছে। এই হচ্ছে অবস্থা লঞ্চগুলোর। এমভি যুবরাজ, এখানে কিছু ফরেনারকে দেখা যাচ্ছে এনারা। আর দেখেন একটু যদি ভিতরে যাই, এগুলোর একদম ফাঁকা। এই লঞ্চগুলো পরিষ্কার করা হচ্ছে, হয়তো রাতে আবার এগুলো ছেড়ে যাবে। যারা ডেকে যায়, ডেক একদম ফাঁকা ডেক। আর আমাদের সাথে আছে মাঝার। মাঝার কিছু বলবা নাকি? এখানে এর আগে আসছে না? হ্যাঁ, বরিশাল গেছি না। আমরা একটু দেখি, এটার যদি উপরে ওঠার চেষ্টা করি। তো দেখেন নদীর পানি কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এখন তো বর্ষার সিজন, এই জন্য পানি একদম পরিষ্কার। আর ওই যে এক লোককে দেখা যাচ্ছে নদীর ভিতর থেকে কিছু করানোর চেষ্টা করতেছেন উনি, উঠানোর চেষ্টা করতেছে লোহা বোতল বা প্লাস লোহা জাতীয় কিছু। হ্যাঁ, আর আমরা একটু চেষ্টা করবো, বা আজকে আসছি যে মেইনলি এই সাইড থেকে একটু ওই পারে চলে যাব। এপার থেকে ওই পারে যাব, দেখি নৌকা নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং নৌকা ভাড়া কত নেয় সেগুলো একটু আপনাদের জানানোর চেষ্টা করব। নদীর পানি কিন্তু পরিষ্কার, কারণ বর্ষার সময়। আর বর্ষা ছাড়া অন্য সিজনে একদম এই পানি কিন্তু একদম কালো হয়ে যায়, একদম নোংরা হয়ে যায়। এখন একদম পরিষ্কার হয়ে গিয়েছে পানি। যদি একটু উপরে উঠি, হচ্ছে উপর থেকে ভিউ। এই যারা কেবিন নিয়ে যায়, সিঙ্গেল ডাবল বেড কেবিনগুলো এরকম, কতটা পরিষ্কার না বলবো, জাস্ট নামে প্রত্যেকটা কেবিন। এখানে কাজ চলতেছে, ক্লিনিং এর কাজ চলতেছে। এই যে এরিয়া, মানে সারা রাত আসছে, বেডশিট গুলো সব গুছিয়ে রেখেছে। সিঙ্গেল কেবিন। আর হচ্ছে এই মাঝে। আর আমরা যেটা বলতেছিলাম যে আমাদের আজকের মেইন যে টার্গেট, সেটা হচ্ছে একটু নৌকা নিয়ে ওই পারে যাওয়ার যে ফিলিংসটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা পূর্ব প্রান্ত থেকে শুরু করেছিলাম, এখন প্রায়
পশ্চিম প্রান্তের দিকে চলে এসেছি। এই পশ্চিম প্রান্তের দিকেই এদিকে হচ্ছে ছোট ছোট নৌকা গুলো পাওয়া যায়, সেই নৌকাগুলো দিয়ে হচ্ছে আমরা যাব সবচেয়ে বড় যে শিপ, এটা এই যে প্রিন্স আওলাদ 4 তলা বিশিষ্ট লিফট আছে, প্রিন্স আওলাদ লিফট। এটা হচ্ছে পারাবাত, পরিষ্কার করা হচ্ছে একদম ওই প্রান্ত থেকে। বরিশাল ভাড়ার তালিকা পারাবাতের, একটু উপরে উঠা যাবে? এই হচ্ছে পারাবাতের ভিতরের যে মেইন ডেক এই দিকটায়, আর হচ্ছে এই বাম দিকে হচ্ছে সিঁড়ি পরিষ্কার করেছেন ওনারা। হ্যাঁ, ক্লিন করছে তো মাত্র। তো আমরা এর বেশি যাব না, এর একটু কেবিন গুলো যদি দেখি তাহলে এরকম অনেকটা একটু আধুনিক, কিছুটা একটু উন্নত আছে। এই যে সব সেম এরকম, দোতলায় আছি, 3 তলা 4 তলা ঠিক সেম কেবিন, এবং কেবিনের পাশাপাশি আপনি চাইলে বের হয়ে একটু যাওয়ার সময় আউটডোর বা করিডোরে বসে কিন্তু বাহিরের ভিউ দেখতে পারবেন যখন। আর এই পাশে ছিল সুন্দরবন। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম আসলে যে এখন কিন্তু লোকজনের প্রেশার নেই, কারণ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার মতো লোকজন কিন্তু এখন নেই এই সময়ে। যারা আপনারা এই নূর রুটে চলাচল করেন বা বরিশাল পটুয়াখালী এদিকে চলে যান, তারা কিন্তু জানেন যে শুরু হবে কখন, সন্ধ্যার পর থেকে, মানে 8:30 9টার দিক থেকে হয়তো এই জাহাজগুলো ছেড়ে যায় বা এই লঞ্চগুলো ছেড়ে যায়, যার কারণে এখন নেই। যারা ঢাকায় ঢুকে যাওয়ার তারা কিন্তু সকালে ঢুকে গিয়েছে, খুব ভোরে চলে গেছে, আর সারাদিন তেমন কোনো লঞ্চ নেই। এই জন্যই সমস্ত এই লঞ্চগুলো, সব লঞ্চগুলো কিন্তু একদম ফাঁকা। তো এই এরিয়াগুলো থেকে হচ্ছে মেইনলি আমরা যেটা করব, এইখান থেকে দেখেন এই যে ছোট ছোট বোটগুলো পাওয়া যায়, এই বোটগুলো দিয়ে, হ্যাঁ নৌকায় ঘুরবো, পরে একটু যাব। ও নৌকায় ওই পার গেলে কয় টাকা? হ্যাঁ আসবো। কয় টাকা নেবেন? কি কন, আমরা একটু ভিডিও করব আপনার সাথে গেলাম। আমরা নৌকা কই, কোথা থেকে উঠবে? দাঁড়ান দাঁড়ান, নৌকা ওইখানে আসেন। তো এই নৌকাগুলো দিয়ে হচ্ছে আমরা একটু ঘোরার চেষ্টা করব এই পাশে, মেইনলি একটু ঢাকায় থেকে যে একটু নৌকা ভ্রমণের যে ফিলিংসটা সেটা একটু নেওয়ার চেষ্টা করবো। দেখেন এই পুরো এরিয়াটাই কিন্তু মেইনলি এই যে নৌকায় যারা যাতায়াত করে এপার থেকে ওই পারে তাদের জন্য ডেডিকেটেড। দেখেন প্রচুর লোকজন ডেইলি এপার থেকে ওপারে যায়, ওই দূরে ব্রিজ না ইউজ করে মেইনলি নৌকা দিয়ে। তো উনি আসছে, উনি বলছে যে লঞ্চের উপর থেকে আমাদেরকে নিয়ে যাবে, যেহেতু আমরা ভিতর থেকে যাচ্ছি, যার কারণে এটা একটা ছোট লঞ্চ। জানি না নামতে পারবো কিনা, কেমনে পারবো পারবো। এই যে আমাদের এই নৌকার মাঝে উনি আসবে, আরো একটু ওই দিক যাইতে হবে। তো একদম নৌকা চলে আসছে। ও ভালোই তো, এখানে বসবো আর বসা কি। আপনার নাম কি মামা? খলিলুর রহমান। কত বছর হলো নৌকা চালান এখানে? নিজের নৌকা না এটা?
এখানে যদি পড়ে যায় এখন, পড়ে গেলে, হ্যাঁ নৌকা ডুবে গেলে, এখন যারা একটু ঢাকার মধ্যে একটু নৌকায় ভ্রমণ করতে চান, যারা নৌকায় উঠেন নাই, নৌকায় উঠার ফিলিংস নিতে পারেন নাই, তারা এখন এই বুড়িগঙ্গা নদীতে বা সদরঘাটে এই এলাকায় কিন্তু আসতে পারেন। কারণ এখন কি জন্য বলতেছি, এখন বর্ষার সিজন, বুড়িগঙ্গায় যে একটা কমন প্রবলেম যে ওই পানির দুর্গন্ধ, সেটা নেই এখন, একদম পানি পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, যার কারণে খুব ভালো লাগবে। পরে গেলে কি হইবে, পরে গেলে আমি মারা যাব না ইনশাল্লাহ, আল্লাহ যদি নাই করে। পানিটা পরিষ্কার, এটাই হচ্ছে ভালো এখন। আর অন্য সময় একদম পানি তো কালো হয়ে যায়, হ্যাঁ শীতকালে একদম গন্ধ হয়, কালো হয়ে যায়। মনে হচ্ছে একটু গোসল করতে পারলে একদম পরিষ্কার। একটু মুখটা ধুয়ে নেই। ভালো লাগলো হচ্ছে এই কারণে যে ঢাকার মধ্যে থেকে একটু নৌকা ভ্রমণ করতে পারলাম, তাও একদম বর্ষার সময়ে পরিষ্কার পানিতে। পানি এইখানে এসে হালকা একটু স্মেল মনে হচ্ছে, হ্যাঁ, কারণ হ্যাঁ একটু কাছাকাছি, একটু নোংরা, একটু ইয়ে আছে, এই নৌকার এই আলকাতরা এগুলার মিক্স আপে একটা গন্ধ আছে। নৌকাগুলো যেহেতু আলকাতরা ইউজ করে, সেই আলকাতরার গন্ধটা এইদিকে আছে। আর এই এরিয়াটা হচ্ছে আলম মার্কেট, না এটা হচ্ছে আলম মার্কেট আর কেরানীগঞ্জ, এখান থেকে শুরু এই পারে। আর যদি ওই পার থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন শুধু লঞ্চ গুলো একদম এই পাশটায়। আমরা একটু নামবো, নেমে ঘুরে আসি 5 মিনিট থাকে। উপরের এই পারে মানে সদরঘাট থেকে ওই পাশটায় ছোটখাটো কিছু মার্কেট রয়েছে এই এলাকায়, কিছু গার্মেন্টস প্রোডাক্ট রয়েছে মেইনলি মার্কেট এরিয়াতে। এখানে ছোট একটা খাল রয়েছে, কিন্তু একদম চিরাচরিত যে নিয়ম, একদম নোংরা, একদম সব ওয়েস্টেজ এই দিক দিয়ে ফেলানো আছে, দ্যাটস হাই। আর ঠিক এই পাশেই কিন্তু একদম নৌকাগুলো ভিড়ানো, ময়লাগুলো হয়তো এই নৌকার জন্য এইদিকে চলে আসতে পারে না। এই ফুল এরিয়াটা, আর এই সাইড থেকে জাস্ট যদি একটু দেখানোর চেষ্টা করি ওই প্রান্তে, তো যাদের এই প্রান্তে আসার সুযোগ হয়নি তারা একটু দেখে নিতে পারেন এক নজরে। এখানে কিছু একটা ছোট নৌকার ডেভেলপমেন্ট কাজ চলতেছে, রিকনস্ট্রাকশন হচ্ছে মেইনলি নৌকাটার। এই একটা নৌকায় আবার আলকাতরা দিয়ে রেখে দেওয়া হয়েছে। তো আমরা আবার রিটার্ন যাব। থাকবা আরো, থাকবা ওই দিক দিয়ে ঘুরে আসি। এগুলা নৌকায় যে আপনারা চালান, এখানে এই ঘাটে ট্যাক্স দিতে হয় বা চাঁদা দিতে হয়? এর আগে দিতে হইতো, এখন একদম ফ্রি। ওই পাশে যাব, ওই যে বড় যে জাহাজগুলো দেখা যাচ্ছে না, ওগুলো কি কাটে, মানে ভেঙে ফেলে? কাঠে এগুলো টেম্পার নাই, এগুলো ওই বড় জাহাজগুলো কি আনে, মালামাল নিয়ে আসে? ডক করায়, ডক বলতে রিপেয়ার রং করায়, ও রং কার ছাড়ায়, তারপরে রং করে। ওগুলা সমুদ্রের মধ্যে চলে, সমুদ্র বন্দরে যায়, রাইয়া বড় ফরাসিটা মাল আনলোড করে। আচ্ছা, ও বাতাস আমাদেরকে আগাইতে দিচ্ছে না। মাঝে হাট, তুমি কিছু বলো। খুব ভালো লাগতেছে ইসের মধ্যে, নৌকায় এসে চারদিকে
অনেক কোলাহলের মধ্যে আজকে বেশ ভালো লাগতেছে। নৌকায় ভ্রমণ হয়ে গেল একটা ছোটখাটো। এই এলাকার নাম কি? এটা হলো চর কালীগঞ্জ। চর কালীগঞ্জ। তোলজাট। হ্যাঁ, তোলজাট। তোলঘাট। এখানে কি সারা রাত্রি লোকজন যাতায়াত করে? সারা রাত করে, কিন্তু রাত্রে একটু কম হয়। কম হয়। আপনারা কয়টা পর্যন্ত চালান? আমি চালাই 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত। আপনার বাড়ি কোথায়? এই পারে? না, এখানে এলে বাসা, বাসা? কালীগঞ্জ বাজার এলে বাসা আছে। আর দেশের বাড়ি? বরিশাল। বরিশাল। ফ্যামিলি কি বরিশালে থাকে না এখানে? না, আমার ফ্যামিলি আছে হলো সিরাজগঞ্জ। কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কই? সিরাজগঞ্জ সাদাতপুর। শাহজাদপুরে। এখানে আপনারা পার ডে তাহলে এভারেজে কত টাকা ইনকাম থাকে? এই কত 500 700 600 মাত্র? কি পুরাতন এগুলো, এগুলো মনে হয় মালবাহী না? বড় বড় সব শিপ। জয় বাংলা। যার পুরাতন শিপকে নতুন রূপে মানে সাজ দেওয়া হচ্ছে আর কি। প্রত্যেকের নাক মুখ বাঁধা, কারণ ময়লা যেন প্রবেশ না করে। তারপরেও লাইফ কিন্তু অনেক কঠিন এদের, একদম কি ময়লা উঠতেছে সব সময়। আর ময়লাগুলো কিন্তু সে ময়লা না, একদম লৌহ মানে আয়রন, মরিচা পড়া যে আয়রন গুলো তারা মরিচা ভরা সেগুলোকে পরিষ্কার করে তারপরে এগুলো হচ্ছে নতুন রূপে রূপ দিচ্ছে। হয়তো আবার এরপরে রং করে হয়তো নতুন হয়ে যাবে। এই পুরাতন শিল্পে নতুনে তারা রূপ দিচ্ছে। এই পটুয়াখালী গ্রামে একটি বড় জাহাজ, ও এর সামনে পড়লে একদম ছোট নৌকা গুলো শেষ হয়ে যাবে। এটা কই যায়? এটা ডগে দেবে। ও, ডগে যাবে, হয়তো কাজ করাবে। এই বড়, ও কয় নাই একটা ধাক্কা লাগতেছে, বড় বড় ঢেউ তৈরি করছে। তো আমরা ওই দূরে ওইখানটায় গিয়ে থামবো। আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যে সদরঘাটের জাস্ট এই প্রান্তে বা কেরানীগঞ্জের এই প্রান্তে এসে কেমন কি দেখা যায়। সেই সাথে এই যে বর্ষার সিজনে নৌকায় যে একটা ভ্রমণ করা, সেটার একটা ফিলিংস পেলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এই কিছুটা রোদ চলে আসছে, এই কারণে কিন্তু মাঝার একটু ঝিমিয়ে গেছে রোদে। আবার এখন একটু ঠান্ডা, এই যে ছায়া চলে আসছে। তো ওভারঅল ভালো লাগছে এই জার্নিটা আমাদের। কি মাজার, ভালো লাগছে। তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিতে পারেন, সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের মতো সদরঘাট এলাকা থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।